আগমনকালের প্রথম রবিবার, প্রথম পাঠ প্রবক্তা ইশাইয়ার গ্রন্থ ২ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৫। প্রভু ঐশ্বরাজ্যের চিরশান্তির ছায়ায় সমস্ত জাতির মানুষকে মিলিত করেন। একদিন দিব্য দর্শনে প্রবক্তা ইশাইয়া জুদিয়া ও জেরুসালেমের বিষয়ে এই দৈব বাণী শুনতে পেলেন। সেই অনাগত দিনগুলিতে এমনই ঘটবে। ভগবানের আবাসটি যে পর্বতে রয়েছে তার সমস্ত গিরি পর্বতের ওপর সংস্থিত থাকবে, সমস্ত পাহাড়ের ওপর মাথা তুলে দাঁড়াবে। সকল জাতি স্রোতের মতো আসবে সেখানে। বহু দেশের মানুষ এগিয়ে যেতে যেতে বলবে তখন, চলো আমরা গিয়ে উঠি ভগবানের পর্বতে, যাই যাকোবের ঈশ্বরের আবাসে। তাহলেই তিনি তার আপন মার্গে আমাদের দীক্ষিত করবেন, আর আমরাও তার সেই পথ ধরেই এগিয়ে চলব। কেননা সেদিন সিয়ন থেকেই তো ঘোষিত হবে সেই শিক্ষা বাণী, জেরুসালেম থেকে স্বয়ং ভগবানেরই বাণী। জাতিতে জাতিতে বিরোধের বিচার করবেন তিনি। বহু দেশের বিবাদ তিনি মিটিয়ে দেবেন। তারা তাদের যত তলোয়ার পিটিয়ে পিটিয়ে করবে লাঙলের ফলা, যত বর্ষাকে করবে ঝাঁটারি, তখন এক জাতি আর অন্য জাতির বিরুদ্ধে তলোয়ার উঁচিয়ে দাঁড়াবে না, রণকৌশল আর শিখবে না কখনো। ওগো যাকব বংশ, এখন এসো, আমরা পথ চলি ভগবানের আলোয়। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। সেদিন যখন ওরা বলল আমায়, চলো যাই ভগবানের গৃহে, আমি তো সে কথা শুনে আনন্দ পেলাম। আমাদের সবার চরণ এসে থেমেছে এখন তোমার তরুণ দ্বারে, হে জেরুসালেম। ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। এ জাতির যত গোষ্ঠী, ভগবানের সকল গোষ্ঠীর মানুষ এইখানে উঠে আসে। ইসরায়েলের প্রতি দেওয়া নির্দেশ মতো সবাই তো করতে আসে ভগবানের নামের গুণগান। এখানেই প্রতিষ্ঠিত আছে সেই বিচার আসন, দাউদ বংশের সেই রাজ সিংহাসন। ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। তোমরা এই প্রার্থনা করো, জেরুসালেমে সুখ শান্তি আসুক। বলো আজ, তোমাকে যারা ভালোবাসে তারা কুশলে থাকুক। তোমার এই প্রাকারের অন্তর্দেশে সুখ শান্তি বিরাজ করুক। তোমার বুরুজগুলি হোক নিরাপদ। ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। আমরা স্বজন যারা, বন্ধুজন যারা, তাদের সবার কথা ভেবে বলছি এখন, তোমার সুখ শান্তি হোক। আমাদের ঈশ্বর ভগবান যিনি, তাঁরই গৃহের কথা ভেবে আমি তোমার মঙ্গল যাচনা করি। ধুয়ো। গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে। দ্বিতীয় পাঠ রোমীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র, ১৩ অধ্যায়, পদ সংখ্যা ১১ থেকে ১৪। আমাদের পরিত্রাণের সময় এখন কাছেই এসে গেছে। প্রিয়জনেরা, এখন কোন সময় সে কথা তোমাদের তো জানাই আছে। এখন তো তোমাদের ঘুম থেকে জেগে ওঠারই সময়। কেননা সেই যেদিন আমরা খ্রিস্টে প্রথম বিশ্বাস করেছিলাম, তখনকার চেয়ে আমাদের পরিত্রাণের সময় এখন কাছেই এসে গেছে। রাত্রি অনেকটা এগিয়ে গেছে, দিন শুরু হতে আর দেরি নেই। কাজেই এসো, আমরা এখন অন্ধকারের কাজকর্ম পরিত্যাগ করি। এসো এখন পরিধান করি আলোকের রণসজ্জা। প্রকাশ্য দিবালোকে যেমন চলাফেরা শোভা পায়, আমরা যেন সেই মতোই চলি। অর্থাৎ বেসামাল ভোজ, উৎসব বা মাতলামি, যৌন দুরাচার বা উচ্ছৃঙ্খলতা, বিবাদ বা ঈর্ষা এসব যেন না করি।
এখন তোমরা বরং নববেশ রূপে পরিধান করো স্বয়ং যীশু খ্রিস্টকে। তোমাদের নিম্নতর স্বভাবটার চিন্তায়, তার কামনা বাসনা চরিতার্থ করার চিন্তায় তোমরা এখন আর মন দিও না। প্রভুর বাণী, বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। প্রভু দয়া করো, দয়া করো, করো হে পরিত্রাণ। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 24 অধ্যায়, পদ সংখ্যা 37 থেকে 44। তোমরা জেগেই থাকো, প্রস্তুত হয়েই থেকো। একদিন যিশু নিজের ভাবী পুনরাগমনের সম্বন্ধে তার শিষ্যদের কাছে এই কথা বললেন। নোয়ার দিনগুলিতে যেমন পরিস্থিতি দেখা দিয়েছিল, মানবপুত্রের সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে। কেননা মহাপ্লাবনের আগের দিনগুলিতে নোয়ার সেই নৌকোয় গিয়ে না ওঠা পর্যন্ত লোকদের খাওয়া দাওয়া, বিয়ে করা, বিয়ে দেওয়া সবই তো সমানে চলেছিল, যতক্ষণ না মহাপ্লাবন এসে তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেল। ততক্ষণ তারা তো কোনো কিছুরই আঁচ পায়নি। মানবপুত্রের সেই মহা আগমনের সময়ও ঠিক তেমনই পরিস্থিতি দেখা দেবে। সেদিন মাঠে দুজন লোক যেখানে থাকবে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে। যেখানে দুজন স্ত্রীলোক জাঁতা ভাঙছে, সেখান থেকে একজনকে নিয়ে যাওয়া হবে আর একজনকে ফেলেই যাওয়া হবে। তাই তোমরা জেগেই থাকো, কারণ তোমাদের প্রভু যে কবে আসবেন তোমরা তো তা জানো না। এই কথা তোমরা কিন্তু নিশ্চিত বলেই জেনে রেখো। চোর রাতের কোন প্রহরে যে আসবে তা যদি গৃহকর্তা আগে থেকেই জানতেন, তাহলে তিনি নিশ্চয়ই জেগে থাকতেন, কিছুতেই নিজের বাড়িতে শীত কাটতে দিতেন না। তাই তোমরাও প্রস্তুত হয়েই থেকো, কারণ মানবপুত্র এমনই এক সময় আসবে যখন তোমরা তার আসবার কথা ভাবছই না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।